আমি বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, কিন্তু বাড়ি যাওয়া হয়নি কারণ এত গরমের মধ্যে আর বাড়ি যাচ্ছি না। কারণ প্রচুর রোদ উঠেছে, এত রোদের মধ্যে মানে আমি রেডি হয়ে আর যাচ্ছি না, এত গরম কি বলবো। থাকাই যায় না জামা টামা পরে, নতুন জামা কাপড় পরে। তো আমার বড় বললো যাইতে লাগবে না এত গরমে, যেদিন ঠান্ডা পড়বে সেদিন যাবা। তো চলো আমি এখন সাজুগুজু করে ঘুরি। তো এখানে আমি বিকেলবেলা রান্না চাপাই দিয়েছি, আমার ছেলে ঘুমাইছে। তো চলো কি রান্না করতেছি তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আমি এবার ভয়েস দিতেছি, আমার বর রিপিট করতেছে। তো এখানে হচ্ছে মাছের ঝাল করব। তো মাছ ছিল দুটো আর মাথা ছিল দুটো, তো সেগুলো দিয়ে মাছের ঝাল। আর এদিকে দেখো 1 পোয়া চাল দিয়ে দিয়েছি, বেশি দেয়নি। তো চলো আজকে এগুলা দিয়ে বিকেলবেলা রান্না করবো, এগুলো রাত্রিবেলায় খাবো। কারণ এত গরমে রাতে আবার রান্না করা, বিকেলটা রান্না করে একটু হাওয়া টাওয়া খাবো বাস। তো চলো দেখো এখানে আমার মাছের ঝালটা ফুটে উঠছে, দুটো মাথা দুটো মাছ, তো সেগুলো দিয়ে আজকে আমাদের রাত্রিবেলার মেনু। তো এখানে দেখো আমি নামিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে করেছি। আর দেখো বিকেলবেলা তারপর দোকানে গিয়েছিলাম একটু ঘুগনি আনতে, তো ঘুগনিটা খেলাম। আর দেখো রাত্রিবেলা একটু মেহেন্দি পরলাম, তো এটা মেহেন্দি পড়েছি, এটা বাইরে বসে আছি। তো দেখো আমার ছেলে বাইরে খেলতেছে, তো এখানে আমার ছেলে খেলুক, তো সবাইকে তারপরের দিন দেখা হচ্ছে। তো দেখো তারপরের দিন এদিকে আমার মানে দরজাতে জানলা কেটে দিয়েছি গ্যাসের এদিকে। তো এগুলো দেখো নোংরা হয়ে গেছে, তো এগুলো এখন ভালো করে পরিষ্কার করতেছি। আর এদিকে কৌটাগুলো আমার নোংরা হয়ে গেছে, তো সমস্ত কিছু পরিষ্কার করতেছি। তো এখন একটু স্পিডেই করতেছি, মানে একটু স্পিডটা করে বাড়িয়ে দিয়েছি। তো চলো এগুলো আগে সমস্ত কিছু পরিষ্কার করে তারপর কি করি না করি সমস্ত কিছু তোমাদের সাথে আমি শেয়ার করব। তো তারপর দেখো এখানে আমার গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে, তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু বলবে। তো তারপরে এদিকে দেখো আমি রান্না করা শেষ, এদিকে ডাল করেছি, আলুর ডাল করেছি আর ভেন্ডি ভাজা করেছি শুটকি মাছ দিয়ে। তো দারুণ হয়েছে, আজকের নাকি শুটকি ভাজাটা আমার খুব ভালো হয়েছে। আমার বর বলতেছে যে কোনো দিন এরকম হয় না, তো আজকে ভালো হয়েছে। তো চলো এখানে আমার একটা ভাজা টাজা করার পর তারপর আমি বসে আছি, আমার বর এদিকে জানলাটা মানে একটু বন্ধ করার জন্য একদম পাগলের মতো। তো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি ভাজাগুলো নামিয়ে নিব। নামিয়ে নিলে আজকে রান্না বান্না আমার কমপ্লিট, কমটা দেখা যাচ্ছে। তো চলো ভাজাগুলো নামিয়ে নিই। তো আজকে রান্না করেছি আমি এখানে আমার ভাজা হয়ে গেছে কমপ্লিট, ডাল করেছি, ভাজা করেছি আর ভাত, এটা দিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়া শেষ। তো এখানে আমার বরকে বললাম একটু ক্যামেরা ধরে দিতে, তো সে ক্যামেরা ধরে দিয়েছে। দেখো কি করতেছি, তো এখানে আমি কড়াইটারে ভালো করে মেজে নিচ্ছি। কড়াইটা দেখো অবস্থা কি হয়ে গেছে, তো কড়াইটাকে চকচকা করে মাজতে হবে। তো চলো আমি কড়াইটাকে একটু বালু দিয়ে মাজতেছি, বালু আর ছাই দিয়ে। এখানে আমার ছেলে ধেপাস করে পড়ে গেছে, তো ওকে নিয়ে যাচ্ছে। তো বললাম থাক ক্যামেরা করতে হবে না, আমি একাই করতেছি। তারপরে আমি দেখো এখানে আমার বাসন মাজা শেষ, আমি এখন বাসনগুলোকে ভালো করে ধুয়ে নিব, ধুয়ে নিয়ে তারপর নিয়ে যাব। তো আমার কড়াই টড়াই মানে রান্নার পর কড়াইটা না ধুলে কেমন লাগে, তো কড়াইটা ধুয়ে নিয়েছি। আর এখানে আমার ছেলেকে ম্যাগি জাল করে খাওয়াইছি, তো সেটাও ধুয়ে নিচ্ছি। তো চলো, আর এই হাঁড়িতে ভাত রান্না করেছিলাম, তো এগুলা ধুয়ে তারপর ঘরে যাব। ঘরে যেয়ে আর ভিডিওটা বেশি বড় করব না, যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট, আর আমার চ্যানেলে যদি তোমরা এখন নতুন আসো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো দেখো এখানে বাসনগুলো নিয়ে এখন আমি ঘরে যাচ্ছি, এখন ঘরে যেয়ে রেখে দিব, বাস এখানে আমার ভিডিও শেষ। তো চলো তোমরা আমাকে সাপোর্ট করো, আমার পাশে দেখো। তো চলো এখানে দেখো দরজাটা বন্ধ করে দিয়েছে, তার জন্য একটু অন্ধকার হয়ে গেছে। যখনই করে রান্না করবো তখন করে মেলায় দিব বাস। তো চলো এখানে আমি ভিডিওটা শেষ করতেছি।